নমস্কার বন্ধুরা, সুইসনেস কিচেনে সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। বন্ধুরা, আজকে আমি বানাবো সুজি দিয়ে দুর্দান্ত স্বাদের একটি জলখাবার বা নাস্তার রেসিপি। বন্ধুরা, এই রেসিপিটি এতটাই টেস্টি তৈরি হয়, পিৎজা, বার্গার, সিঙ্গাড়া, আলুর চপ, পকোড়া সব কিছুই কিন্তু এই রেসিপির কাছে হার মানবে, কারণ এটা এতটাই টেস্টি তৈরি হয়। ছোটোর থেকে বড় সকলেই কিন্তু এই রেসিপিটি একবার খেলে বারবার জিদ করবে এই রেসিপিটি বানানোর। আর আপনারা যদি এই রেসিপিটি একবার বানিয়ে খান, সপ্তাহে 2 থেকে 3 বার এই রেসিপিটি আপনারা বানাবেন, গ্যারান্টি। কারণ এটা এতটাই টেস্টি তৈরি হয়, ভীষণই হেলদি একটি রেসিপি। একদমই নামমাত্র তেলে এই রেসিপিটি তৈরি হয়ে যায়। ছোটোর থেকে বড় খেতে ভীষণই পছন্দ করবে, দারুণ স্বাদে তৈরি হয়। তো চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের এই দুর্দান্ত স্বাদের সুজির স্ন্যাক্স বা নাস্তার রেসিপি। আশা করছি আজকের রেসিপি সকলের কাছে ভীষণ ভালো লাগবে। এই দারুণ টেস্টি সুজির নাস্তা রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে আমি একটা মিক্সিং বাউল নিয়ে নিলাম। এরপর আমি নিয়ে নেব 1.5 বাটি পরিমাণ সুজি। সুজিটা আমি একদম সরু দানা নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তবে আপনাদের সুজি যদি মোটা দানার থাকে তাহলে আপনারা সুজিটা একটু মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে ফাইন করে নেবেন। আর পরিমাপের জন্য আপনারা কোনো বাটি বা কাপকে সেট করে নেবেন। তো 1.5 বাটি পরিমাণ সুজি আমি নিয়ে নিলাম। এরপর দেখুন, প্রথমে আমি 1 বাটি পরিমাণ জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, 1.5 বাটি সুজির জন্য আমি কিন্তু এর মধ্যে 1.5 বাটি পরিমাণ জল অ্যাড করব। তবে প্রথমে 1 বাটি জল দিলাম, কারণ জলটা সুজির কোয়ালিটির ওপর ডিপেন্ড করে দিতে হবে। অনেক সময় কি হয়, সুজি খুব তাড়াতাড়ি জল অ্যাবজর্ব করে নেয়। তো তাই জন্য আমি প্রথমে 1 বাটি পরিমাণ জল দিলাম। জল দিয়ে প্রথমে এইভাবে মিশিয়ে নেব, তারপরে দেখব এর মধ্যে কতটা জল দিতে হবে। বাকি জলের পরিমাণটা সেই অনুযায়ী এর মধ্যে অ্যাড করতে হবে। তো এরপর দেখুন, খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি সুজির সাথে জলটা। এরপর আরও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 বাটি পরিমাণ জল, কারণ এর মধ্যে আরও 1/2 বাটি পরিমাণ জল আমাদের লাগবে। এখন খুব ভালো করে সুজিটা এইভাবে মিশিয়ে নিতে হবে। খুব বেশি জল কিন্তু একদমই দেওয়া যাবে না বন্ধুরা। জলের পরিমাপটা অবশ্যই সঠিক পরিমাপ দিতে হবে। 1.5 বাটির জন্য আমরা নিয়েছি এখানে 1.5 বাটি পরিমাণ জল। আর খুব বেশি জল দিলে এটা খুব বেশি পাতলা হয়ে যাবে, তখন কিন্তু আমাদের নাস্তাটা ভালো তৈরি হবে না। তো এখন আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমাদের এটা একেবারে রেডি সুজিটা। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, যাতে আমাদের সুজিটা খুব ভালোভাবে ফুলে যায়। অবশ্যই কিন্তু বন্ধুরা রেস্টে রেখে দিতে হবে। এরপর দেখুন, এখানে আমি একটা মিক্সার গ্রাইন্ডার জার নিয়ে নিয়েছি। আর জারের মধ্যে দিয়ে দেবো প্রথমে 7 থেকে 8টা রসুন নিয়েছি, আর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। আর এখানে দেখুন নিয়ে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটাকে এরকম ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে মিক্সিতে এটা ফাইন করে পেস্ট তৈরি করে নেব। তো মিক্সিতে ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি, ঢাকনাটা খুলে নিলাম। দেখতেই পাচ্ছেন ঠিক এই রকম ফাইন করে পেস্ট তৈরি করে নিতে হবে, একেবারে ফাইন পেস্ট তৈরি করতে হবে। তো পেস্টটা আমাদের এখন একেবারে রেডি, এটা আমরা এখন সাইডে রেখে দেবো। এরপর এখানে দেখুন আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, আর এখানে আমি নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর পেঁয়াজটাকে একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন যে আমরা কাঁচা লঙ্কা, রসুন আর টমেটোর পেস্টটা তৈরি করেছিলাম, সেই পেস্টটা আমি এর মধ্যে সম্পূর্ণটা দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন বা স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 টিস্পুন পরিমাণ ধনিয়া গুঁড়ো। এখন খুব ভালো করে চামচের সাহায্যে সমস্ত মশলাটা এইভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে পেঁয়াজটা মেশাতে হবে। আমি এখানে পেঁয়াজ নিয়েছি, তবে আপনারা চাইলে বাঁধাকপি বা গাজরও এর মধ্যে দিতে পারেন, তাহলে কিন্তু নাস্তাটা আরও বেশি হেলদি তৈরি হবে। আর বন্ধুরা, আমি এর মধ্যে রসুন দিয়েছি। রসুনটা কিন্তু আপনারা কোনোভাবে স্কিপ করবে না, কারণ রসুনের ফ্লেভারটাই এই রেসিপিটাতে দারুণ লাগে, তাই অবশ্যই কিন্তু রসুনটা আপনারা দেবেন। তো খুব ভালো করে মশলাটা পেঁয়াজের সাথে আমি মিশিয়ে নিয়েছি। এখন আমরা এটা সাইডে রেখে দিলাম। এরপর 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সুজিটা কিন্তু অনেকটা ফুলে গেছে। এখন একটা চামচের সাহায্যে সুজিটা এইভাবে একটু ম্যাশ করে নিতে হবে। খুব ভালো করে কিন্তু ম্যাশ করতে হবে। সুজিটা যেহেতু ফুলে গেছে, সুজিটা অনেক বেশি নরম হয়ে গেছে, তাই খুব ইজিলি কিন্তু এইভাবে কিন্তু সুজিটা ম্যাশ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি সুজিটা ম্যাশ করে নিয়েছি চামচের সাহায্যে। আর সুজির কনসিস্টেন্সিটা ঠিক এই রকম রাখতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বা স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে দেখুন 1/2 টিস্পুন পরিমাণ আমি নিয়ে নিয়েছি বেকিং পাউডার। তবে বেকিং পাউডারের পরিবর্তে আপনারা বেকিং সোডাও এর মধ্যে দিতে পারেন 1/2 টিস্পুন পরিমাণ। এখন সামান্য একটু জল দিয়ে দিলাম এটা অ্যাক্টিভেশনের জন্য। এখন খুব ভালো করে এইভাবে চামচের সাহায্যে এটা মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এর মধ্যে 1/2 টিস্পুন পরিমাণ ইনো দিতে পারেন, তাহলে কিন্তু নাস্তাগুলো খুব বেশি ফ্লাফি তৈরি হবে। তো আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এইরকম রাখতে হবে। খুব বেশি পাতলাও না আর খুব বেশি ঘনও না। আর আপনাদের যদি ব্যাটারটা খুব বেশি ঘন মনে হয়, তাহলে এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ জল অ্যাড করবেন, তবে খুব বেশি জল কিন্তু একদমই অ্যাড করবেন না। এখন আমাদের ব্যাটারটা একদম রেডি।
এরপর এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি একটা কেক টিন। তবে কেক টিন যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা এর পরিবর্তে কোনো স্টিল বা অ্যালুমিনিয়াম বাটিও নিতে পারেন। তো এখন আমি এর মধ্যে সামান্য তেল দিয়ে দিলাম। তেল দিয়ে খুব ভালো করে ব্রাশের সাহায্যে এইভাবে গ্রেস করে নিচ্ছি। খুব ভালোভাবে গ্রেস করে নিতে হবে, তাহলে কি হবে, নাস্তাটা আমাদের খুব ইজিলি বাইরে বেরিয়ে আসবে। তো খুব ভালো করে কেক টিনটা তেল দিয়ে গ্রেস করে নিয়েছি। কেক টিনটা এখন আমাদের একেবারে রেডি। এরপর যে সুজির ব্যাটারটা আমরা তৈরি করে রেখেছিলাম, সেই সুজির ব্যাটারের থেকে অল্প কিছুটা ব্যাটার কেক টিনের মধ্যে দিয়ে দেবো। সমস্ত ব্যাটার কিন্তু প্রথমে দেবো না, এর মধ্যে থেকে অল্প কিছুটা ব্যাটার কেক টিনের মধ্যে দিয়ে দিলাম, আর বাকি যে ব্যাটারটা আছে সেটা আমরা রেখে দেবো, পরে এটা দেবো। তা এখন আমি কেক টিনটা এইভাবে সামান্য ট্যাপ করে নিচ্ছি। এর ভেতরে যদি কোনো এয়ার বাবলস থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে। এখন আমরা এটা স্টিম করে নেব। তো এখানে দেখুন আগের থেকেই কড়াইয়ের মধ্যে খানিকটা জল নিয়ে জলটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি, আর জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন যে কেক টিনটা আমরা রেডি করে রেখেছিলাম সেই কেক টিনটা স্ট্যান্ডের উপরে এইভাবে বসিয়ে দিতে হবে সাবধানে, যেহেতু এটা গরম আছে। এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিট হাই ফ্লেমে রেখে দেবো, এটা স্টিম অথবা সেট হওয়ার জন্য। তো প্রায় 1 মিনিট মতো আমি স্টিম করে নিয়েছি। ঢাকনাটা খুলে নিলাম। এখন এইভাবে হাত দিয়ে একটু চেক করে নিতে হবে এটা সেট হয়েছে কিনা। মোটামুটি এটা ভালোভাবে সেট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন হাতের মধ্যে কিন্তু একটু লেগে যাচ্ছে না। এখন এখানে দেখুন 2 টেবিল চামচ পরিমাণ মতো আমি টমেটোর কেচাপ নিয়ে নিয়েছি, আর টমেটোর কেচাপটা এর ওপরে দিয়ে এইভাবে একটু প্লেন করে লাগিয়ে নিতে হবে। বন্ধুরা, বাচ্চারা কিন্তু সস খেতে ভীষণই পছন্দ করে, আর সস দিলে কিন্তু এই নাস্তাটা আরও বেশি টেস্টি তৈরি হবে আর দারুণ স্বাদের তৈরি হবে, খেতে খুবই ভালো লাগবে। তাই সামান্য পরিমাণ সস কিন্তু এর মধ্যে অবশ্যই দেবেন। তো সসটা খুব ভালো করে সমান করে লাগিয়ে নিয়েছি এর ওপরে। এরপর আমরা যে পেঁয়াজের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই পেঁয়াজের মিশ্রণটা এর ওপরে দিয়ে দিতে হবে, আর দিয়ে সমান করে এইভাবে একদম সমান করে এর ওপরে এইভাবে এটা প্লেন করে দিয়ে দিতে হবে। তো খুব ভালো করে একদম সমান করে এটা দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে আবারও আমি 1 মিনিট হাই ফ্লেমে এটা রেখে দেবো পেঁয়াজটা খুব ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য। পেঁয়াজের মধ্যে যেটা কাঁচা স্মেল আছে সেটাও চলে যাবে। 1 মিনিট পর ফিরে আসলাম, ঢাকনাটা খুলে নিচ্ছি। পেঁয়াজটা এখন সেদ্ধ হয়ে গেছে। এরপর আমরা যে বাকি সুজির ব্যাটারটা রেখেছিলাম সেই ব্যাটারটা এর ওপরে এখন এইভাবে দিয়ে দিতে হবে। সমস্ত ব্যাটারটা এইভাবে অল্প অল্প করে দিয়ে সমানভাবে দিতে হবে। তো আমি চামচের সাহায্যে অল্প অল্প করে ব্যাটার নিয়ে একদম সমান করে কেক টিনের মধ্যে দিয়ে দিচ্ছি। তো একদম সমান করে সম্পূর্ণ ব্যাটারটা দেওয়া হয়ে গেছে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা 3 থেকে 4 মিনিট সময় ধরে মিডিয়াম ফ্লেমে রেখে দেবো এটা স্টিম হওয়ার জন্য। খুব বেশি কিন্তু একদমই সময় লাগে না এটা স্টিম হতে, মোটামুটি 3 থেকে 4 মিনিট সময়ের মধ্যে খুব সুন্দরভাবে এটা স্টিম হয়ে যায়। তো ফিরে আসলাম প্রায় 4 মিনিট পর, ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটা বেশি ফুলে গেছে। আর এখন আমরা চেক করে নেব এটা স্টিম হয়েছে কিনা। তো দেখতেই পাচ্ছেন হাতের মধ্যে কিন্তু একটু লেগে যাচ্ছে না, তার মানে এটা আমাদের পারফেক্টভাবে স্টিম হয়ে গেছে। এখন এটা স্ট্যান্ডের ওপর থেকে সাবধানে এইভাবে তুলে নিতে হবে, যেহেতু এটা গরম আছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে নাস্তাটা আমাদের স্টিম হয়েছে। এখন এটা কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নেব। তো ফিরে আসলাম কিছুক্ষণ পর, এখন কিন্তু এটা একেবারে ঠান্ডা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এরপর আমি একটা স্প্যাচুলা নিয়ে নিয়েছি, আর স্প্যাচুলা নিয়ে এর ধারগুলো প্রথমে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে প্রথমে ছাড়িয়ে নিলে কি হবে, এটা খুব সহজে আর খুব ইজিলি কিন্তু মোল্ড আউট হয়ে যাবে, খুব ইজিলি কিন্তু বেরিয়ে আসবে। তো আমি খুব ভালো করে সাইডটা এইভাবে ছাড়িয়ে নিলাম। এখন একটা প্লেট নিয়ে নিয়েছি, আর প্লেটটা এর উপর রেখে দিলাম, রেখে এইভাবে উল্টে নিচ্ছি। এরপর সামান্য একটু হালকাভাবে এইভাবে ট্যাপ করে নিতে হবে, তাহলে আমাদের মোল্ড আউট করতে সুবিধা হবে। তো দেখতেই পাচ্ছেন টিনটা কিন্তু কত সহজেই বেরিয়ে আসলো, আর টিনের মধ্যে কিন্তু একটু লেগে নেই, তার মানে কত পারফেক্টভাবে এটা স্টিম হয়েছে। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু এটা তৈরি হয়েছে, আর টিনের মধ্যে থেকে কত সুন্দরভাবে এটা বেরিয়ে আসলো। এখন একটা ছুরি নিয়ে নিয়েছি, আর ছুরির সাহায্যে এটা প্রথমে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। তারপরে এটা স্কোয়ার শেপে মিডিয়াম সাইজ করে কেটে নেব। তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজে আর যে কোনো শেপে এটা কেটে নিতে পারেন। তা আমি যেহেতু কেক টিনে এটা বানিয়েছি স্কোয়ার শেপে, তাই আমি এটা স্কোয়ার শেপ করে মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছি। বন্ধুরা, কাটা দেখেই বুঝতে পারছেন এটা কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে, আর এর ভেতরে যেহেতু স্টাফিং আছে তাই এটা কিন্তু খুব সাবধানে কেটে নিতে হবে, যেহেতু এটা খুব নরম। তা এখন সবগুলোই আমি খুব ভালো করে এরকম স্কোয়ার শেপে কেটে নিয়েছি, আর মিডিয়াম সাইজ করে, দেখতেই পাচ্ছেন। তা এখন আপনারা এগুলো এমনিও খেতে পারেন, এটা কিন্তু এমনিতেও খেতে কিন্তু অসাধারণ লাগে। তা আমি এখন এটা একটু চটপটা আর ক্রিস্পি তৈরি করার জন্য সামান্য একটু তেলে ভেজে নেবো। তো তার জন্য ওভেন অন করে ওভেনের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াই গরম হলে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 2 টিস্পুন পরিমাণ তেল, একদমই সামান্য পরিমাণ তেল দিতে হবে। তো তেল হালকা গরম হলে
এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ গোটা সর্ষে, আর দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ গোটা জিরে, আর দিয়ে দেবো সামান্য একটু ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ চিলি ফ্লেক্স। এখন কয়েক সেকেন্ড এটা হালকা এইভাবে ভেজে নিতে হবে। এর মধ্যে থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত তো ভালো করে ভেজে নিয়েছি। এখন যে নাস্তাগুলো তৈরি করে রেখেছিলাম সেই নাস্তাগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দিতে হবে, তবে যতটা স্পেস থাকবে কড়াইয়ের মধ্যে ততটাই প্রথমে দিতে হবে। সবগুলো কিন্তু একবারে দেওয়া যাবে না, তাহলে এগুলো কিন্তু ভেঙে যেতে পারে, যেহেতু এগুলো খুবই নরম আছে। তো প্রথমে আমি 5টা নাস্তা তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন ফ্লেমটাকে হাই করে এটা কিছুক্ষণ রেখে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। লো ফ্লেমে কিন্তু এটা একদমই ভাজবেন না। তো একটা সাইড ভাজা হয়ে গেছে ব্রাউন কালার করে, এখন দুটো স্প্যাচুলার সাহায্যে এইভাবে ধরে এটা উল্টে নিতে হবে। যেহেতু এগুলো খুব নরম আছে তাই এটা কিন্তু ভেঙে যাওয়ার চান্স আছে, তাই এরকমভাবে দুটো স্প্যাচুলা দিয়ে এটা সাবধানে উল্টে নিতে হবে এক এক করে। এটা তো সবগুলোই আমি উল্টে নিয়েছি একই রকমভাবে সাবধানে। এখন অপর সাইডটাও খুব ভালো করে ব্রাউন কালার করে ভেজে নেব কিছুক্ষণ রেখে। আবারও বলছি, ফ্লেমটা কিন্তু হাই করে এটা ভেজে নিতে হবে, ফ্লেমটা কিন্তু একদমই লো করা যাবে না। তা খুব ভালো করে ভেজে নিয়েছি, দুটো সাইডে খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন নাস্তাগুলো আমি এক এক করে একটা প্লেটের মধ্যে তুলে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কালারটা কত সুন্দর এসেছে নাস্তাগুলো, আর দেখতে কতটা ভালো লাগছে। খুব সুন্দরভাবে কিন্তু এটা নাস্তাগুলো ভাজা হয়ে গেছে। এক এক করে সমস্ত নাস্তাগুলোই আমি তুলে নিয়েছি। একই রকমভাবে আমি বাকি যে নাস্তাগুলো রেখেছিলাম সেই নাস্তাগুলো তেলের মধ্যে দিয়ে একই রকমভাবে উল্টে পাল্টে ভেজে নেব কিছুক্ষণ রেখে। তো কিছুক্ষণ রেখে এই নাস্তাগুলো কিন্তু ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এখন এগুলো আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, নাস্তাগুলো কতটা সুন্দর লাগছে। খুব সুন্দরভাবে আমাদের নাস্তাগুলো তৈরি হয়েছে। এখন আমাদের সমস্ত নাস্তাগুলো তৈরি করা কমপ্লিট। এখন আমরা ফ্লেমটা অফ করে দেবো। তো এই দারুণ স্বাদের সুজির নাস্তা বা স্ন্যাক্স আমরা একটা পাত্রে সার্ভ করে নিয়েছি। আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে আর কত সুন্দরভাবে তৈরি হয়েছে নাস্তাগুলো, আর দেখতে কতটা লোভনীয় লাগছে। এটা দেখতে যতটা সুন্দর এটা কিন্তু খেতে তার থেকে বেশি ভালো হয়, অসাধারণ স্বাদে তৈরি হয়। বন্ধুরা ভালো লাগলে অবশ্যই আপনারা এইভাবে একবার বাড়িতে বানাবেন, আর কেমন হয়েছে আপনাদের ফিডব্যাক অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আশা করছি খুবই ভালো লাগবে। একবার বানালে আপনারা এটা সপ্তাহে 2 থেকে 3 বার বানাবেন গ্যারান্টি, কারণ এটা এতটাই টেস্টি তৈরি হয়। আর ছোটোর থেকে বড় সকলেই কিন্তু খেতে ভীষণই পছন্দ করবে, অসাধারণ স্বাদে তৈরি হয় আর ভীষণই হেলদি একটা নাস্তা। একবার খেলে আপনারা এই নাস্তার স্বাদ ভুলতে পারবেন না, বারবার এই নাস্তাটাই আপনারা বানাবেন, এতটাই টেস্টি তৈরি হয়। তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমাদের আজকের এই সুজি দিয়ে দারুণ টেস্টি অসাধারণ স্বাদের সুজির নাস্তা রেসিপি। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো আজ এই পর্যন্ত, আজ এখানেই বিদায় নেব। আবার দেখা হবে আগামী পর্বে নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।